হ্যালো গাইস, আমাদের গরু গোস্ত পাক হয়ে গেছে। গরু গোস্ত গুলো এখন সমান করে ভাগ করা হচ্ছে। প্রতিটা গাবলায় প্রতিটা সসপ্যানে এক গাবলা করে গরু গোস্ত দিবে। এই গোস্ত গুলো ভাগ করে নিতেছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু পুরো একটা গরু জবাই করছি। সেই গরুর গোস্ত জাল করে নিয়ে আগে ভাগ করে নিছি, নেওয়ার পরে তারপরে ভাগ করা হচ্ছে সমান করে। প্রতিটা সসপ্যানে এক গাবলা করে গরু গোস্ত দেবে। আমাদের বগুড়ার আলু ঘাটি কিন্তু এমনিতেই আর বিখ্যাত হয়নি, কারণ বগুড়ার আলু ঘাটি অনেক জাল করতে হয়, অনেক কষ্ট করে তারপরে রান্না করতে হয়। দেখেন, একটা সসপ্যান না হলে 1-1.5 ঘন্টা ধরে আলু ঘাটতেছে, জাল করতেছে। আলু ঘাটি যত জাল করবে তত স্বাদ আসবে। এই জন্য আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, গরু গোস্ত আর আলু ঘাটি।